বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের অনুষ্ঠানে 4টি সেগমেন্ট আছে। আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের জীবনী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, আজকে যে নবীর ব্যাপারে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন হযরত উযায়ের আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামের ব্যাপারে। তিনি আল্লাহ তাআলার মনোনীত নবী ছিলেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা মুর্দাদের জীবিত করার ক্ষমতা প্রকাশ করেছিলেন। অর্থাৎ আল্লাহ পাক যে মুর্দা থেকে জীবিত করতে পারেন সেই ক্ষমতা হযরত উযায়ের নবীর মাধ্যমে দুনিয়াবাসীকে দেখিয়েছেন। তাকে বনি ইসরায়েলীদের জন্য আপন কুদরতের আশ্চর্যজনক এক নিদর্শন বানিয়ে দিয়েছিলেন। সেটা কিভাবে? হযরত উযায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা সময় গিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। ঠিক মৃতদের মতো 100 বছর উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। 100 বছর পর ওনার যখন চোখ খুলল, তখন ওনাকে আবার সেই 40 বছরের যুবকের মতো দেখতে পাওয়া গেল। তো উনি 100 বছর ওফাতে থাকা অবস্থার পরও আবার 40 বছরের অবস্থার মতো উনি হয়ে গিয়েছিলেন। কোরআনে পাকে হযরত উযায়ের আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামের আলোচনা 2টি স্থানে এসেছে। তার নাম হচ্ছে উযায়ের। বর্ণনা মতে তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন। আর তিনি হযরত দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম, হযরত সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামের পরে ও হযরত জাকারিয়া আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম ও হযরত ইয়াহিয়া আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামের পূর্বের নবী ছিলেন। অর্থাৎ এই যে 4জন নবী ছিল, তাদের দুইজন যে নবীর যুগ ছিল, তাদের মধ্যখানের সময়টুকুতে ছিল হযরত উযায়ের আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ উনি বর্ণনা করেন, আল্লাহ পাক হযরত উযায়ের আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামকে ইরশাদ করেন, আপন পিতামাতার সাথে সদাচরণ করো। যে আপন পিতামাতার সাথে সদাচরণ করবে আমি তার উপর সন্তুষ্ট হয়ে যাব, আর যখন আমি সন্তুষ্ট হব তখন তাকে বরকত প্রদান করব, আর যখন আমি বরকত দিব তখন তার 4র্থ নসল 4র্থ বংশ পর্যন্ত পৌঁছবে। হযরত উযায়ের আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামের তো অনেক বৈশিষ্ট্য ছিল, উত্তম বৈশিষ্ট্য ছিল, কিন্তু তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তার যুগে, হযরত উযায়ের নবীর যুগে তাওরাত শরীফ যেটা ছিল আল্লাহ পাকের যে একটা আসমানি কিতাব, তো এই তাওরাতের সবচেয়ে বড় আলিম ও হাফিজ ছিলেন হযরত উযায়ের নবী। অর্থাৎ ওনার চেয়ে এই তাওরাতের আলিম বা হাফিজ আর কেউই ছিল না। সূরা বাকারার আয়াত নাম্বার 259 মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, না তোমার উপর 100 বছর অতিবাহিত হয়ে গেছে এবং আপন খাদ্য পানীয়ের প্রতি দেখো এখনো পর্যন্ত দুর্গন্ধময় হয়নি, এবং আপন গাধার প্রতি তাকাও যে সেটার অস্থিগুলো পর্যন্ত সঠিক অবস্থায় থাকেনি, এবং এটা এজন্য যে আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন করব, এবং ওই অস্থিগুলোর উপর দেখো কিভাবে সেগুলোর উত্থান প্রদান করি, অতঃপর সেগুলোকে মাংসাবৃত করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত উযায়ের আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালামকে বনি ইসরায়েলের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছেন। এর একটি নিদর্শন হলো, যখন তিনি সন্তানের সাথে বসতেন, সন্তানকে বৃদ্ধ লাগতো আর তিনি যুবক ছিলেন,
অর্থাৎ উনি যেহেতু 40 বছর যুবক অবস্থায় 100 বছর ঘুমিয়েছিলেন, আবার ঘুম থেকে উঠে ওনার আবার 40 বছরের মতো অবস্থা ছিল, তো ততদিনে ওনার যে সন্তান ছিল সেগুলো বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু উনি এখনও যুবক রয়ে গেছে। অর্থাৎ উনি যখন সন্তানের সাথে খাবার খেতে বসতেন বা এমনি বসতেন, তখন ওনাকে যুবক লাগতো, সন্তানদেরকে বৃদ্ধ লাগতো। এটা একটা ওনার নিদর্শন ছিল বনি ইসরায়েলিদের জন্য। তো আসুন আমরা সেই ঘটনাটাও শুনে নিই, কীভাবে হযরত উজাইর নবী ঘুমন্ত অবস্থা থেকে জেগেছেন। বাইতুল মুকাদ্দাসে বনি ইসরায়েল বসবাস করত। যখন তাদের পাপাচার বৃদ্ধি পেল এবং সীমা লঙ্ঘন হলো, অবাধ্যতা ও তৎকালীন পয়গম্বরের হেদায়েতের উপর আমল পরিত্যাগ করলো, তখন হযরত ঈসা আলাইহিস সালামের প্রায় 600 বছর পূর্বে বক্ত নসর নামক জালিম বাদশাহ বাইতুল মুকাদ্দাসে প্রচণ্ডভাবে আক্রমণ করলো। তার সাথে 6 লক্ষ পতাকা ছিল এবং প্রতি পতাকার অধীনে ছিল অসংখ্য সৈন্যবাহিনী। সে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিল, তাওরাত শরীফের পাণ্ডুলিপি জ্বালিয়ে দিল, বনি ইসরায়েলকে 3 ভাগে ডিভাইড করলো, এক দলকে হত্যা করলো, দ্বিতীয় দলকে লাঞ্ছিত ও অপদস্থ অবস্থায় সিরিয়ায় রেখেছিল, আর তৃতীয় দলকে বন্দি করে রাখলো। ওই বন্দীদের সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ। ওই বন্দীদের নিজেদের মধ্যে বন্টন করে নিল। সে বন্দীদের মধ্যে হযরত উজাইর আলা নবীনা আলাইহিস সালাম ও দানিয়াল আলা নবীনা আলাইহিস সালামও ছিলেন। এই সময় তারা ছিলেন অল্প বয়স্ক। অনেকদিন পর তাদের থেকে কিছু সংখ্যককে মুক্তি দিলে তাদের মধ্যে হযরত উজাইর আলা নবীনা আলাইহিস সালামও ছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাস দিয়ে যখন গমন করছিলেন, তখন বাইতুল মুকাদ্দাস প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। তিনি পুরো শহরে ঘুরেছেন, কিন্তু কোনো মানুষের সন্ধান পেলেন না। কারণ তবে সেখানকার বাগানসমূহে বিভিন্ন প্রকারের ফলে বৃক্ষসমূহ ঝুঁকে পড়ল, কারণ খাওয়ার কোনো লোক ছিল না। তিনি বাগান থেকে কিছু আঙ্গুর ও আঞ্জির ছিঁড়ে খেলেন, কিছু আঙ্গুরের রস বের করে পান করলেন, আর কিছু আঙ্গুর ও আঞ্জির পাত্রে নিয়ে রাখলেন এবং সামান্য আঙ্গুরের রসও সঙ্গে নিয়ে রাখলেন। আঞ্জির ওই এলাকার সীমানা পেরিয়ে তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে ধ্বংসস্তূপের প্রতি দৃষ্টিপাত করে বললেন, আল্লাহ তাআলা কিভাবে এটাকে পুনরায় আবাদ করবেন, কিভাবে এই এলাকা আবার জনবসতি ভরে উঠবে। আল্লাহর ইচ্ছে হলো যে আল্লাহ তাআলা তাকে নিজের কুদরতি শক্তি দেখাবেন। অর্থাৎ উনি যে এই খেয়াল করলো, অবশ্য নবীরা তো জানেন যে আল্লাহ তাআলা সব কিছু পারেন, কিন্তু তারপরেও উনি দেখতে চাইলেন যে আল্লাহ তাআলা কীভাবে এই ধ্বংসস্তূপকে আবার আবাদ করবে, এই এলাকাগুলোকে আবার জনবসতিতে পরিপূর্ণ করবে। তো আল্লাহ তাআলাও ওনাকে নিজের ক্ষমতা দেখানোর জন্য সিদ্ধান্ত নিলেন। তিনি তার গাধাকে সেখানে বেঁধে রাখলেন। হযরত উজাইর নবী তার গাধাকে সেখানে বেঁধে রাখলেন। আঞ্জির ও আঙ্গুরের পাত্রটি নিজের মাথার নিকট এবং আঙ্গুরের রসের পাত্র অপর দিকে রেখে বিশ্রামের জন্য শুয়ে গেলেন। শোয়ার সাথে সাথেই তিনি ঘুমিয়ে পড়লেন এবং তার রূহ ওই অবস্থায় বের করে নেওয়া হলো। গাধাটিও মরে গেল, যেহেতু 100 বছর কিন্তু পার হয়ে গিয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল সকালবেলা। বক্তে নসরকে আল্লাহ তাআলা নমরুদের ন্যায় একটি মশা দিয়ে ধ্বংস করেছেন। অবশিষ্ট বনি ইসরায়েলরা মুক্তি পেল। 70 বছর পর আল্লাহ তাআলা পারস্যে একজন বাদশাহ নিযুক্ত করেন। তিনি তার সৈন্যবাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাসে এসে ওটাকে পূর্বের চেয়েও অধিক উন্নতভাবে আবাদ করেন। বিচ্ছিন্ন বনি ইসরায়েলরা পুনরায় সেখানে এসে একত্রিত হয়ে বসবাস আরম্ভ করে দিল। এভাবে মাত্র 30 বছরের মধ্যে তাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেল। তাহলে 70 বছর পর বাদশাহ নিযুক্ত হওয়া, 30 বছর পর তাদের সবাই একত্রিত হয়ে আবার তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, টোটাল 100 বছর হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা হযরত উজাইর আলা নবীনা আলাইহিস সালামের শরীরকে এমনভাবে অদৃশ্য করে রেখেছেন যে তাকে কোনো মানুষ কিংবা কোনো হিংস্র জীবজন্তু এবং কোনো পক্ষীকুলও দেখতে পায়নি। যখন তার মৃত্যুর বয়স 100 বছর পূর্ণ হলো, তখন তাকে জীবিত করা হলো। প্রথমে তিনি চোখ খুললেন, দেখলেন তার সমস্ত শরীর প্রাণহীন, কেননা উনি ঘুমানোর পর ওনার রূহ কিন্তু বের করে নিয়ে ফেলা হয়েছিল। 100 বছর উনি ঘুমিয়েছিলেন। যখন 100 বছর পর ওনার চোখ প্রথমে খুললেন, উনি দেখলেন যে ওনার সমস্ত শরীর প্রাণহীন, এখানে কোনো প্রাণ নেই। তারপর তার চোখের সামনে তার সমস্ত শরীরে প্রাণ এসে গেল। এই ঘটনা হয়েছিল বিকেলবেলা। উনি যখন ঘুমিয়েছিলেন তখন ছিল সকালবেলা, আর যখন ওনার এই রূহ আবার নিজের শরীরের মধ্যে ফিরে পেলেন তখন ছিল বিকালবেলা। মনে রাখবেন কথাটা। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কতক্ষণ ছিলে? উজাইর নবীকে জিজ্ঞেস করছে। তিনি মনে করেছিলেন এটি ওই দিনই যেদিন তিনি শুয়েছিলেন, ওই দিনই ঘটেছিল। তাই অনুমান করে বললেন, একদিন বরং এর চেয়ে কিছু কম সময় এখানে আমি শুয়ে আছি।
তিনি মনে করেছিলেন সকালে ঘুমিয়েছে আর বিকালে ঘুম থেকে জাগ্রত হয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন, না, তুমি 100 বছর এখানে অবস্থান করেছো, তুমি এখানে 100 বছর শুয়েছিলে। এখন আমার কুদরতি শক্তির দৃষ্টান্ত দেখো। এত দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরও দ্রুত পরিবর্তন ও নষ্ট হয়ে যাওয়া খাবার ও পানীয় বস্তু নষ্ট হয়নি। অর্থাৎ ওনার পাশে যে আঙ্গুর রাখা ছিল, আঞ্জির ফল রাখা ছিল, এগুলো কিন্তু নষ্ট হয়নি। 100 বছর পার হয়ে গিয়েছে, বরং যেরূপ ছিল সেরূপই রয়ে গেছে। আর গাধা মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে। সকল কিছু ওনার আশেপাশে সকল কিছু হিফাজতে ছিল। তো ওনার বেঁধে রাখা যে গাধাটা ছিল সেটা 100 বছরে মারাও গিয়েছে, পচে গলে এটা মিশে গিয়েছে। কেবল হাড্ডিগুলো শুকিয়ে ওখানে চমকাচ্ছিল। এখন দেখো আমি কিভাবে মুর্দা জিন্দা করব। অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, হে বিগলিত ও বিক্ষিপ্ত হাড্ডিসমূহ, গোশতের পোশাক পরিয়ে নাও। তৎক্ষণাৎ হাড্ডিসমূহ জোড়া লেগে গোশতের আবরণে আবৃত হয়ে পূর্ণ শরীর তৈরি হয়ে গেল। দ্বিতীয় আওয়াজ আসলো, বলা হলো, জীবিত হয়ে যাও। সাথে সাথে গাধা জীবিত হয়ে শব্দ করতে লাগলো। তিনি নিজের চোখে আল্লাহর কুদরত দেখতে পেলেন আর বললেন, আমি ভালোভাবেই জানি যে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাশীল। অতঃপর ওই জীবিত গাধার উপর আরোহণ করে আবাদি এলাকায় গিয়ে দেখলেন যে সেই ধ্বংসলীলা এলাকা এখন আগের চেয়ে অধিক আবাদ ও জনমানবে পূর্ণ হয়ে গেল। কিন্তু তার বয়স পূর্বের 40 বছরই ছিল, যা তিনি শোয়ার সময় ছিলেন। অথচ তিনি 100 বছর ঘুমিয়েছিলেন, কিন্তু 100 বছর ঘুমানোর পর উঠে আবার দেখতে পেলেন যে ওনার বয়স সেই আগের 40 বছরই আছে। শহরবাসীদের মধ্যে কেউ তাকে চিনল না, কেননা ওরা তো পুরাতন হয়ে গেছে। শহরবাসীর মধ্যে যারা আছে এরা তো পুরনো হয়ে গিয়েছে, কিন্তু উজাইর নবীর বয়স ঠিক সেম রয়ে গিয়েছিল, 100 বছর আগের যে বয়স ছিল। এখন কেউ তাকে চিনছে না। তিনি অনুমান করে উনি নিজের ঘরে পৌঁছলেন। সেখানে একজন অন্ধ, বৃদ্ধা, দুর্বল মহিলার সাক্ষাৎ পেলেন, যার পা ছিল অচল। সে তারই দাসী ছিল, সে উজাইর নবীর দাসী ছিল। পূর্বে সে তাকে দেখেছিল। তার বয়স হয়েছিল তখন 120 বছর। অর্থাৎ যখন উজাইর নবী তার ঘরে গিয়েছিলেন, ওই বৃদ্ধাকে দেখলেন, ওই বৃদ্ধার বয়স তখন 120 বছর হয়ে গেছে, কিন্তু মালিকের বয়স মাত্র 40 বছর। উজাইর আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 20 বছর। অর্থাৎ যখন উজাইর নবী 40 বছর বয়সে ঘুমাচ্ছিলেন, তখন দাসীর বয়স ছিল 20 বছর। 100 বছর পর হয়ে গিয়েছে কত বছর? 120 বছর। কিন্তু উজাইর নবীর বয়স তো 140 বছর হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে সেই আগেরই 40 বছর। এখন কিভাবে চিনবে 100 বছর পরের একটা ব্যক্তিকে? কিন্তু যৌবন অবস্থায় রয়ে গিয়েছে, যুবক রয়ে গিয়েছে, তো কিভাবে চিনবে? চিনল না। তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এটা কি উজাইরের ঘর? বৃদ্ধা বলল, হ্যাঁ। আপনি কে? আজ 100 বছর পর উজাইরের নাম নিচ্ছেন? তিনি হারিয়ে গিয়েছেন 100 বছর আগে। সবাই মনে করেছে উজাইর নবী হারিয়ে গিয়েছেন। এই বলে বৃদ্ধা অনেক কান্না করতে লাগলেন। তিনি বললেন, আমি উজাইর। বৃদ্ধা বলল, এটা কিভাবে হতে পারে? তিনি বললেন, আল্লাহ পাক আমাকে 100 বছর মৃত রেখেছেন, তারপর জীবিত করেছেন। বৃদ্ধা বলল, হযরত উজাইর মকবুল দোয়া ছিল, অর্থাৎ ওনার দোয়া মকবুল ছিল। উজাইর যে দোয়া করতো সে দোয়া কবুল হতো। আপনি যদি সত্যি সত্যি উজাইর হয়ে থাকেন, তবে আমার চক্ষু ভালো হওয়ার জন্য দোয়া করেন। এখন যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, ওনার চোখও অন্ধ হয়ে গিয়েছে, তো বললো, আপনি দোয়া করেন যাতে আমি ভালো হয়ে যাই। তিনি দোয়া করলেন, বৃদ্ধার চক্ষু ভালো হয়ে গেল এবং দৃষ্টিশক্তি ফিরে এলো। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে উঠো। সাথে সাথে বৃদ্ধার পা ভালো হয়ে গেল, সচল হয়ে গেল। বৃদ্ধা তাকে দেখেই চিনতে পারলো আর বলতে লাগলো, সত্যি আপনি উজাইর আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এভাবেই যখন বৃদ্ধা চিনতে পারলো এটা উজাইর, এরপর সন্তানদের সাথে পরিচয় করালেন। এরপর দেখতে পেলেন যে সন্তানরাও বৃদ্ধ হয়ে গিয়েছে, সেটা 100 বছর পর সন্তানদের সাথে মেলামেশা করছে, দেখছে। তো ওনা যখন বসতো তখন মানুষ এটা দেখে অবাক হতো, বনি ইসরাঈলরা দেখে অবাক হতো, সন্তানের চাইতে পিতা যৌবন, অর্থাৎ সন্তানের চাইতে পিতার বয়স কম। তো এটা ছিল উজাইর নবীর একটা মুজেজা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক মুর্দাকে জীবিত করতে পারেন। তো আমাদের উচিত আল্লাহর নবীদের এই সকল বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা আজকে যা কিছু শুনেছি এর উপর আমল করার এবং অপরকে এই পয়গামগুলো পৌঁছে দেওয়ার সেই তৌফিক দান করুক। দর্শক, আসুন আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টের দিকে মুভ করি, যার নাম হচ্ছে স্বাস্থ্য পরামর্শ। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাত। জি হ্যাঁ, মানুষের হাত আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। হাতের যে আঙ্গুল আছে, হাতের এই আঙ্গুলের যে
ঝিল্লি বলেন বা আবরণ বলেন, এটা কিন্তু অনেক সেন্সিটিভ। জি হ্যাঁ, কেন সেন্সিটিভ বলছি, যে আমি যখন কোথাও হাত দিব বা আমার হাত কোথাও লাগবে, আপনার হাত কোথাও লাগবে, ওই স্থান কি শুকনো না ভেজা, শক্ত না নরম, সেটা কিন্তু আমরা সাথে সাথে জানতে পারি বা আপনারাও জানতে পারবেন। কেননা আঙ্গুলে একটা রিসেপ্টর থাকে, অর্থাৎ অনুভূতি সৃষ্টিকারী একটা সেল থাকে, যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে দেয়। জি হ্যাঁ, আমরা যখন কিছু ধরি, সেটার যে আবরণ, সেই আবরণটা কেমন, হ্যাঁ সেই জিনিসটা কেমন, সে সম্পর্কে আমরা মস্তিষ্ক পর্যন্ত আমাদের যে রিসেপ্টর থাকে আঙ্গুলের মধ্যে, সেটা কিন্তু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে দেয়। আপনি আপনার আঙ্গুলকে ট্রেন করতে পারেন। জি হ্যাঁ, যেমন অনেক অভিজ্ঞ সার্জন আছে যারা বড় বড় ডেলিকেট সার্জারি তাদের হাত দিয়ে করে থাকে। তো এনারা কিন্তু হাতের ট্রেন করছে, হাতকে ইউজ করছে, হাতের ট্রেন করছে বড় বড় সার্জনরা সার্জারি করে। এছাড়া যারা ক্রাফটসম্যান আছে, যারা হস্তশিল্প, এরা কিন্তু হাতের মাধ্যমে বিভিন্ন কিছু তৈরি করছে। আপনারা দেখতে পাবেন মেলার মধ্যে অনেক কিছু আমরা দেখতে পাই। তো এগুলো কিন্তু হাতের দ্বারা তৈরি, যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু হাত দ্বারাই তৈরি হয়। তো এই আঙ্গুলের ইউসেজের কারণেই কিন্তু এই জিনিসগুলো তারা করতে পারছে। মনে রাখবেন, হাতের আঙ্গুলের যে থাম্ব, এটা অনেক ইম্পর্ট্যান্ট। কেননা আপনার হাতের যত শক্তি, তার 40% কিন্তু এই থাম্বের মধ্যে থাকে, এই আঙ্গুলের মাধ্যমে হয়। আঙ্গুলকে ঘোরানো বলেন বা ফ্লেক্সিবিলিটি বলেন বা গ্রিপ বলেন, এই সকল কিছু কিন্তু আমরা এই হাতের মাধ্যমে করতে পারি। মানুষের হাতে প্রায় 27টি হাড্ডি আছে। জি হ্যাঁ, আশ্চর্য হবেন, যখন আমরা স্যুপ খাই, যখন আমরা সুগার নেই, কোনো কিছু নেই, তখন আমাদের এই হাত অর্থাৎ আঙ্গুল থেকে এই বাহু পর্যন্ত এখানের মধ্যে 30টি মাসেল কাজ করে। যে লিগামেন্টগুলো জয়েন্ট থাকে, এগুলোর মধ্যে কিন্তু 30টি মাসেল কাজ করে যখন আমরা কোনো কিছু করি, এই হাতটাকে কাজে লাগাই। এই হাত কথাও বলে। কীভাবে কথা বলে? দুনিয়াতে প্রতি 10 জনের মধ্যে একজনের শ্রবণের সমস্যা দেখা যায়, অর্থাৎ তারা শুনতে পায় না। আর যে সকল মানুষরা কিন্তু শুনতে পায় না, তারা বলতেও পারে না। আর ওই সকল মানুষদের জন্য আমরা কি করি? সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তারাও সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আর যারা বলতে পারে তারাও কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আর সাইন ল্যাঙ্গুয়েজ আপনারা দেখবেন সব প্রায় কিন্তু এই ঠোঁটের মাধ্যমে আর হাতের মাধ্যমে কিন্তু এই সাইন ল্যাঙ্গুয়েজগুলো হয়ে থাকে। 5% দুনিয়াতে এমন আছে যাদের রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয়, যাদের শোনার, বলার, এরপর দেখার সমস্যা রয়েছে। তো দাওয়াত ইসলামীর 80টা ডিপার্টমেন্টের মধ্যে একটি ডিপার্টমেন্ট আপনারা জানেন, যেটা স্পেশাল পার্সনদের জন্য। তাদেরকে হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়া হয়, সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়া হয়। আরেকটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস। আমাদের হাতের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্টসগুলো থাকে, দুনিয়ার মধ্যে এখন বর্তমানে 750 মিলিয়ন মানুষ বসবাস করছে। আর এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা কুদরত যে দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টস মিলে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা অনেক বড় কুদরত। এজন্য আমাদের উচিত, আমাদের যে হাতের এই এতগুলো নিয়ামত আমরা শুনছি, এতগুলো ব্যবহার আমরা শুনছি, তো এই হাতগুলোর খেয়াল রাখা, এগুলোকে ক্লিন রাখতে হবে। কোথাও গেলে, কোথাও থেকে আসলে, পানি পান করার পূর্বে বা আপনার খাবারের পূর্বে, ওয়াশরুম থেকে বের হওয়ার পর এই হাতের ক্লিনলিনেসের প্রতি আমাদের সচেতন থাকতে হবে। এরপর বিশেষ করে হাতের মধ্যে যদি ক্রিম লাগাতে হয়, যেগুলোতে বিশেষ করে ওমেগা 3, 6, 9 যেগুলোতে থাকে, সেই ক্রিমগুলো লাগাবেন। কেননা আমাদের অনেক সময় হাতগুলো ক্ষারযুক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এই জন্য এই ওমেগা 3, 6, 9 যে ক্রিমগুলোতে থাকবে, এগুলো কিন্তু ক্ষার থেকে মুক্ত করবে, আপনার হাতকে সফট করবে এবং শক্ত হওয়া থেকে হেফাজত করবে। যাদের হাতের আঙ্গুলের মধ্যে ক্র্যাকস চলে আসে, তাদের কিন্তু উচিত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা। মনে রাখবেন, আমরা এই হাতের মাধ্যমে কী কী করতে পারি। দেখুন, আমরা হাতকে জোড়া লাগিয়ে দোয়া করতে পারি, হাতকে পেয়ালা বানিয়ে পানি পান করতে পারি, হাতকে ডিফেন্সের জন্য ব্যবহার করতে পারি। প্রতি 30 থেকে 40 সেকেন্ড দুনিয়াতে এমন হচ্ছে যে প্রতি 30 থেকে 40 সেকেন্ডে একটা মানুষের হাত কেটে ফেলা হচ্ছে সুগারের কারণে, ডায়াবেটিসের কারণে। তো আমাদের উচিত যে আমরা আমাদের হাতকে নিয়ামত মনে করে এটার কদর করা, এটার খেয়াল রাখা এবং এটার যে ভালো ভালো দিকগুলো আছে সেগুলো ব্যবহার করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, নিজের শরীরকে সুস্বাস্থ্য রাখার সেই তৌফিক দান করুক। দর্শক, আমরা শুরু করছি আমাদের থার্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। আজকে আমার সামনে যে কিতাবটি আছে সেটি হচ্ছে আশিকানে রসুলের 130টি ঘটনা। জি হ্যাঁ, এটা আপনারা অনেকেই দেখেছেন, খুব সুন্দর বাইন্ডিং।
আর খুব সুন্দর ঘটনা দ্বারা এই বইটি সজ্জিত করা হয়েছে। এই বইটি লেখক হচ্ছে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জেই দামাত বারাকাতুহুমুল আলিয়া। এটা প্রকাশ করেছে আপনার মাকতাবাতুল মদিনা এবং এটা টোটাল যে পেজ সংখ্যা তা হচ্ছে 254 254। এটাতে হজ রিলেটেড, মদিনায় পাকে হাজিরি রিলেটেড কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। আমি আপনাদেরকে হেডিংসগুলো বলে দিচ্ছি কী কী হেডিংস নিয়ে এখানে আলোচনা এসেছে। মদিনার জিয়ারতকারীদের 51টি ঘটনা, প্রসিদ্ধ আশিকে রসুল ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার 12টি ঘটনা, হাজিদের 42টি ঘটনা, পর্দানসীন মহিলাদের 4টি ঘটনা, ওলামায়ে আহলে সুন্নাতের 17টি ঘটনা, জিনদের 60টি ঘটনা, পশুদের 9টি ঘটনা, মক্কার জিয়ারতসমূহ, কাবা সম্পর্কে মনোমুগ্ধকর তথ্য, মক্কা শরীফের মসজিদসমূহ, মদিনার জিয়ারত, রসুলের রওজা সম্পর্কিত মনোমুগ্ধকর তথ্য এবং মদিনা শরীফের মসজিদসমূহ। তো এগুলো ছিল আজকের কিতাবের হেডিংস। তো আসুন এই কিতাব থেকে কিছু মাদানী ফুল বা কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। রওজায়ে পাক থেকে সুসংবাদ। আমিরুল মুমিনিন হজরত মাওলায়ে কায়নাত আলিউল মুর্তাজা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলেন, নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর বর্ষণকারী মাজারে গমনের 3 দিন পর এক গ্রাম্য লোক এসে উপস্থিত হলো। আর সে নিজে নিজেই নুরানি কবরে লুটিয়ে পড়ল আর এর পবিত্র মাটি নিজের মাথায় লাগাতে লাগলো এবং এভাবে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে শুনেছেন তা আমরাও আপনার কাছ থেকে শুনেছি। আর তা হলো কানজুল ঈমান থেকে অনুবাদ, সূরা নিসার আয়াত নম্বর 64। এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উপর অত্যাচার করেছি অর্থাৎ গুনাহ করেছি আর আপনার নিরাশ্রয়দের আশ্রয়স্থল দরবারে এসে উপস্থিত হয়েছি যেন আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করিয়ে দেন। নুরানি কবর থেকে আওয়াজ আসলো, আসলেই তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হলো। এখান থেকে একটা পয়েন্ট আমরা যেটা জানতে পারলাম যে কোনো বান্দা যদি নিজের নফসের উপর জুলুম করে, গুনাহ করে, তাহলে সে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করে, ওনাকে ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সেই বান্দার গুনাহকে মিটিয়ে দিবেন। আসুন আমরা প্রসিদ্ধ আশিকে রসুল ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার কিছু ঘটনা শুনি। কোটি কোটি মালিকি মাজহাবের অনুসারীদের মহান ইমাম হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি মহান আশিকে রসুল ছিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনায়ে পাক জাদাহুল্লাহু শারফা ও তাযীমা এর অলিতে গলিতে খালি পায়ে চলাফেরা করতেন। হযরত সাইয়্যিদুনা মুসান্না ইবনে সাঈদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, এমন কোনো রাতই অতিবাহিত হয়নি যে রাতে আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করিনি। আল্লাহু কবীর, এমন কোনো রাত অতিবাহিত হয়নি যে রাতে উনি নবী পাকের জিয়ারত পায়নি, দিদার পায়নি। তাহলে কেমন মাপের তিনি আশিকে রসুল ছিলেন। আজ আমরা আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দাবি করি, কিন্তু আমরা ওনার কতটুকু আশিক দাবিদার হওয়ার হক আদায় করছি। আমরা দাবি করি কিন্তু হাকিকাতান সত্যিকার অর্থে আমরা কতটুকু ওনার আশিক রয়েছি সেটা ভেবে দেখা দরকার। এই কিতাবের 68 নম্বর পেজের মধ্যে এভাবে এসেছে, হযরত সাইয়্যিদুনা আলী ইবনে মুওয়াফফাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এটি 60তম হজ ছিল। তিনি যখন পবিত্র হেরেমে উপস্থিত ছিলেন, হঠাৎ তার মনে এলো আর কতদিন প্রতি বৎসর বিরান ভূমি জঙ্গলের পথ মারাতে থাকব। এমতো অবস্থায় নিদ্রা প্রাধান্য বিস্তার করলে আমি ঘুমিয়ে পড়লাম এবং অদৃশ্য থেকে আওয়াজ শুনলাম, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যাকে তার মুনিব নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন এবং নিজের ঘরে ডেকে এনে উচ্চ মর্যাদায় ধন্য করেছেন। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমাদের উচিত যখন আমরা
মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাব, তখন সেখানে আদব রক্ষা করে, সেখানে ক্রন্দন করে করে আমরা দৃষ্টিকে চক্ষুকে ভিজিয়ে ভিজিয়ে সেখানে হাজরি দিব। কেননা সেখানে তারাই যায়, এখানে বলা হয়েছে যাদেরকে আল্লাহ পাক ডাকেন, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেন, তারাই কিন্তু সেখানে উপস্থিত হতে পারেন। তো এই কিতাবটা যখন আপনারা পড়বেন তখন বিভিন্ন জড় বস্তুর কীরকম ইশকে রসুল ছিল, প্রাণীদের কীরকম ইশকে রসুল ছিল, জীব জন্তুদের কেমন ইশকে রসুল ছিল, এছাড়া মক্কা মদিনার যে জিয়ারতসমূহের স্থানগুলো আছে সেই স্থানসমূহ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আমি তো বলবো, যদি আপনি আপনার অন্তরে ইশকে রসুল বাড়াতে চান, এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করেন। এই কিতাবটির হার্ড কপি আপনারা আমাদের মাকতাবাতুল মদিনার স্টলে পাবেন, এবং ই বুক বা আমাদের ওয়েবসাইট www.dawatislami.net এ থেকেও আপনারা এর সফট কপিটা সংগ্রহ করতে পারবেন। তো এটা আপনারা অবশ্যই সংগ্রহ করুন, নিজের ঘরে রাখুন, নিজে পড়ুন, নিজের পরিবার পরিজনদেরকে পড়ার উৎসাহ প্রদান করুন, এবং নিজের বন্ধুবান্ধবদেরকেও গিফট হিসেবে প্রদান করুন। ইনশাআল্লাহ আপনার অন্তরে, আপনার আত্মীয় স্বজনের অন্তরে ইশকে রসুল বৃদ্ধি পাবে। আসুন আমরা আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট সেগমেন্ট যেটি আছে সেদিকে যাই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। Let's start our fourth and last segment, which is soft skill, আচরণ বিষয়ক দক্ষতা। বলা হয় যদি আপনি খুশি থাকতে চান, হ্যাপি থাকতে চান আর সন্তুষ্ট থাকতে চান, তাহলে দুটি জিনিসের মধ্যে একটিকে আপনার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর সেই দুটি জিনিস হচ্ছে, হয় সেটা এনভায়রনমেন্ট, পরিবেশ, আপনার চারপাশে পরিবেশ, না হয় আপনার অ্যাটিটিউড। এই দুইটা জিনিসের মধ্যে একটাই কিন্তু আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনাকে ওই বিষয়ের মধ্যে ঢুকে যেতে হবে। দেখুন, মহল যেটা থাকে, পরিবেশ যেটা থাকে, সেটা তো আমার আয়ত্তে থাকে না। যেমন এখন বাইরে হচ্ছে গরম, এখন আমি যদি ঘরে এসে ঠান্ডা খুঁজি, সেটা তো পাবো না। হ্যাঁ, আমাকে যে পরিবেশ যখন যেরকম, সেটার সাথে আমাকে অ্যাডজাস্ট হয়ে যেতে হবে। বা আমি যে জায়গায় আছি, যে জায়গায় আমি বসবাস করি, যে জায়গায় আমি চাকরি করি, আমি যদি চাই সব মানুষ আমার উপর হ্যাপি থাকুক, সবাই আমার কথা মতো চলুক, এটাও হবে না। তো পরিবেশকে নিজের মতো চালানো যাবে না, নিজেকে পরিবেশের মতো চালাতে হবে। তো সেকেন্ড যে অপশনটা আছে অ্যাটিটিউড, এটা কিন্তু আমরা নিজেরা অ্যাডজাস্ট করতে পারি, এটা কিন্তু আমাদের হাতে, এটা আমরা যেভাবে করব সেভাবে হবে। হোয়াট ইজ অ্যাটিটিউড? অ্যাটিটিউডটা কি? বলা হচ্ছে এটা এমন একটা অভ্যাস যা আপনার ম্যানারকে দেখে, বিহেভিয়ারকে দেখে, রিয়াকশনকে দেখে। অর্থাৎ অ্যাটিটিউড হচ্ছে আপনার ম্যানার কীরকম, এটা আপনার অ্যাটিটিউডের মাধ্যমে বোঝা যাবে যে আপনি কি ভালো না খারাপ, আপনি কি ভালো ফ্যামিলি থেকে এসেছেন নাকি একটা মানে এমন ফ্যামিলি থেকে এসেছেন যেখান থেকে আপনাকে কোনো কিছুই শেখানো হয়নি। এরপর আপনার বিহেভিয়ার কেমন, আপনার আচরণ কেমন, ব্যবহার কেমন, মুখের কথা কেমন, আপনার একজনের সাথে আরেকজনের লেনদেন কেমন, এগুলো কিন্তু অ্যাটিটিউডের একটা পর্যায়ের মধ্যে পড়ে। এরপর রিয়েকশন, আপনার রিয়েকশন দেখা হবে, আপনি যখন কোনো কিছু শুনছেন আপনার রিয়েকশনটা কেমন, এটাও কিন্তু অ্যাটিটিউডের মধ্যে পড়ে। বলা হচ্ছে অ্যাটিটিউড ইজ এ সাইকোলজিক্যাল কনস্ট্রাক্ট, যা মানুষ নিজে বানায় আর পরিবর্তনশীল। অর্থাৎ অ্যাটিটিউড এমন একটা জিনিস যেটা মানুষ নিজেরাই তৈরি করে, আর মানুষ চাইলে এটা কিন্তু পরিবর্তনও করতে পারে। আপনি চাইলে আপনার ম্যানারকে পরিবর্তন করতে পারেন, বিহেভিয়ারকে পরিবর্তন করতে পারেন, রিয়াকশনকে পরিবর্তন করতে পারেন। যদি মনে হয় আপনার অ্যাটিটিউড নেগেটিভ, তাহলে ট্রেন করুন, চেঞ্জ করুন। জি হ্যাঁ, আমার অ্যাটিটিউড যদি খারাপ হয়, আমার যে অ্যাটিটিউডের যে বিষয়গুলো বলেছে আমি, ম্যানার, বিহেভিয়ার, রিয়াকশন, এগুলো যদি নেগেটিভ হয়, তাহলে এগুলোকে অবশ্যই ট্রেনিং করুন, চেঞ্জ করুন। মনে রাখবেন, গুড অ্যাটিটিউড মিনস গুড লাইফ, পজিটিভ অ্যাটিটিউড মিনস পজিটিভ লাইফ, নেগেটিভ অ্যাটিটিউড মিনস নেগেটিভ লাইফ। তো আপনার অ্যাটিটিউড যেমন হবে, আপনার লাইফের উপরও কিন্তু সেটার অনেকটুকু প্রভাব পড়বে। অ্যাটিটিউড তৈরি হয় শিক্ষা থেকে, আপনি শিক্ষা কেমন পেয়েছেন ফ্যামিলি থেকে, এরপর আপনার শিক্ষক থেকে কীরকম শিক্ষা পেয়েছেন, এরপর আপনার অভিজ্ঞতা, এগুলো মিলিয়ে কিন্তু অ্যাটিটিউডটা তৈরি হয়। আপনি আপনার ঘর থেকে যেমন শিক্ষা পাবেন, আপনার অ্যাটিটিউড তেমন হবে। আপনি প্রতিষ্ঠান থেকে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যেমন শিক্ষা পাবেন, তেমন আপনার অ্যাটিটিউড হবে। আপনার অভিজ্ঞতা যেরকম হবে, খারাপ অভিজ্ঞতা হলে খারাপ অ্যাটিটিউড, ভালো অভিজ্ঞতা হলে ভালো অ্যাটিটিউড আপনার তৈরি হবে। মনে রাখবেন, দ্বীনে ইসলাম আমাদের প্রত্যেক কাজে গাইডলাইন দিয়ে থাকে, তো ঠিক সেম অ্যাটিটিউডের ব্যাপারেও কিন্তু আমাদেরকে গাইডলাইন দিয়েছে। আমির আহলে সুন্নাত বলেন, সুধারণায় কোনো ক্ষতি নেই, কুধারণায় কোনো ফায়দা নেই, অর্থাৎ লাভ নেই। এই জন্য আমাদের অ্যাটিটিউড এমন হতে হবে যেন আমরা মানুষের প্রতি সুধারণা করি, মানুষের ভালো কিছু করি, মন্দ কিছু যাতে আমরা না করি। মনে রাখবেন, আমাদের বলার আন্দাজ, ধরন, এটা কিন্তু ভালো হতে হবে, না হয় কিন্তু
মানুষ আমাদের থেকে দূরে চলে যাবে। দুটি বাক্য এমন আছে যে অন্তরের ভেতরে ঢুকা আবার অন্তর থেকে বের হয়ে যাওয়া, এটা বলা হয় যে অ্যাটিটিউডের একটা পার্ট। যে আপনি এমন কোনো কথা বলবেন না যেটার কারণে আপনি অন্তর থেকে উঠে যান, বরং অন্তরে ঢুকে যান। দুটা জিনিস, অন্তরে ঢুকে যাওয়া, অন্তর থেকে উঠে যাওয়া। তো এটা কিন্তু একটা জিনিসের মাধ্যমে হয়ে থাকে, বলা। তো বলা এটাও কিন্তু অ্যাটিটিউডের একটা পার্ট। এজন্য আমাদেরকে বলার আগে এটার স্বাদ গ্রহণ করতে হবে, যে আমি যা বলতে যাচ্ছি এটার স্বাদ কেমন, তিক্ত না মিষ্ট। এরপর ইনশাল্লাহ আমরা বলবো। তো অ্যাটিটিউড যদি ভালো করতে চাই, আমরা নিশ্চুপ শাহজাদা যে রিসালাটি আছে এটা পড়লে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বলার যে ভঙ্গিমা, আমাদের বলার যে ধরন, এ সম্পর্কে আমরা অনেক রেহনুমা পাবো, অনেক দিক নির্দেশনা পাবো। লাস্ট একটি লাইন দিয়ে আমি শেষ করছি। খারাপ অ্যাটিটিউড হচ্ছে পাঞ্চার হওয়ার টায়ারের মতো। জি হ্যাঁ, টায়ার পাঞ্চার হয়ে গেলে আপনি যতক্ষণ না পর্যন্ত এটাকে চেঞ্জ করবেন ততক্ষণ পর্যন্ত আর এটা চলবে না। তো আমাদের অ্যাটিটিউড যদি খারাপ হয় তাহলে টায়ার পাঞ্চার হওয়ার মতোই হয়ে যাবে। আমাদেরকে কেউ ভালো মনে করবে না, আমাদের পাশে কেউ আসবে না, আমাদের সঙ্গ কেউ লাভ করবে না, যতক্ষণ আমরা সেই পাঞ্চার হওয়ার টায়ারটা চেঞ্জ না করি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো অ্যাটিটিউড অ্যাচিভ করার, ভালো অ্যাটিটিউড গ্রহণ করার সেই তৌফিক দান করুক। আজকে এপিসোডে আপনারা অনেক কিছু শুনেছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করারও তৌফিক দান করুক। দেখছিলেন অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি।